দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এসএসসি পরীক্ষা উপলক্ষে টেস্ট পেপার সলভ প্রোগ্রামে তোমাদের স্বাগত জানাচ্ছি। গণিত বিষয়ের টেস্ট পেপার সলভ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ঢাকা বোর্ড 2019 এই প্রশ্নটি সলভ করব। শিক্ষার্থীরা, প্রশ্নটি একটি ভিডিওতে শেষ করা সম্ভব হবে না। আমি ভিডিওটাকে কয়েকটি ভাগে ভাগ করে দেব, তোমরা দেখবে। ঢাকা বোর্ড 2019, তোমরা জানো একটি প্রশ্নে 4টি বিভাগ থাকে। এর মধ্যে বীজগণিত, জিওমেট্রি, ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান। আমরা আজকে ঢাকা বোর্ড 2019-এর প্রশ্নটির বীজগণিত অংশ সলভ করতে চেষ্টা করব। শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। দেখো, বোর্ডের ডান পাশে প্রশ্নটি লেখা আছে ঢাকা বোর্ড 2019। ঢাকা বোর্ড 2019, 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। আমরা 3টি প্রশ্ন সলভ করতে চেষ্টা করি। প্রশ্ন নম্বর 1 নং প্রশ্ন, প্রশ্নের উত্তর লিখে ক লিখব। বলছে কয়ে 0.3 আবৃতকে 0.2 আবৃত দ্বারা ভাগ করো। আমরা লিখি, ভাগ করি 0.3 আবৃত ভাগ 0.2 আবৃত। এখানে আবৃতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে গেলে দশমিক চিহ্নের পরে একটি সংখ্যা আছে এবং তার উপর আবৃত আছে। দশমিক সংখ্যার পরে একটা আবৃত সংখ্যা থাকলে একটি 9 নিচে লিখতে হয়, আর উপরে আবৃত এবং দশমিক বাদে যা আছে তা লিখতে হয়। বাদ, এখানে দশমিক চিহ্নের পরে দুটো সংখ্যা আছে, এর মধ্যে একটির মধ্যে আবৃত আছে, একটা 9 লিখব। একটির মধ্যে আবৃত নাই, একটা 0 লিখব। উপরের কাজ একরকম, নিচের কাজ আরেক রকম। উপরে লিখব 2 -2। উপরে পুরোটা লিখতে হয়, যা থাকে এখানে পুরোটা লিখতে হয়। লিখে মাইনাস করতে হয় আবৃত ছাড়া যে অংশটা থাকবে সেটা। করলাম আমরা তাই। 3 9 ভাগ 90 20। এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন বানিয়ে দেব, আর এটা উল্টে যাবে, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে। 9 এটা 10 হয়, এটা দিয়ে এটা কাটলে 2 হয়, 3/2 হয়, 1.5 হয়। এটাই অ্যান্সার। এটা কয়ের অ্যান্সার হবে। আমরা যদি ক্ষয়ে যাই, বলছে f of 1/t² + 1, f of 1/t² + 1, f of 1/t² - 1 এর মান নির্ণয় করো। এখানে fx এর মান দেয়া আছে, x এর জায়গায় 1/t² বসিয়ে দিলেই আমাদের মানটা আমরা পেয়ে যাব। লিখব, দেওয়া আছে f of x equal 5x² + 3, নিচে 5x² - 3। আমি বলেছি তোমাদের যে এই x এর জায়গায় 1/t² বসিয়ে দেব। তাহলে সুতরাং f of 1/t² equal প্রত্যেকটা x এর জায়গায় 1/t² বসাবো। নিচে 5 1/t², তার উপরে হোল স্কয়ার -3, উপরে 5 1/t², তার উপরে হোল স্কয়ার +3, 5
1 বাই টি স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলে 1 হয়, টি স্কয়ারের উপর স্কয়ার দিলে টি টু দি পাওয়ার 4 হয় মাইনাস 3, উপরেও তাই 5 1 বাই টি টু দি পাওয়ার 4 প্লাস 3। আমরা উপরে চলে যাব, উপরের অংশটা মুছে দেব এখন। 5 উপরে যাবে, টি টু দি পাওয়ার 4 নিচে যাবে, প্লাস 3 এটা উপরে হলো, নিচে হবে 5 টি টু দি পাওয়ার 4 মাইনাস 3 সমান হলো টি টু দি পাওয়ার 4 লসাগু করলে হবে 5 প্লাস 3 টি টু দি পাওয়ার 4, এখানে টি টু দি পাওয়ার 4 লসাগু করলে হবে 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4। এই কাজগুলো জাস্ট সরলের আওতায় করে সরল করতেছি আমরা এখন। তারপর এখানে লিখবো, নিচে নিচে লিখলে অনেক জায়গা চলে যাবে, তাই আমি পাশাপাশি লিখছি, নিচে নিচে লিখছি, তোমরা সব নিচে নিচে লিখবে। 5 প্লাস 5 টি টু দি পাওয়ার 4 আর বাই টি টু দি পাওয়ার 4 গুণন এই টি টু দি পাওয়ার 4টা উল্টে যাবে, উপরে চলে যাবে, বাদ চিহ্নকে গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি আমরা, 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4। এইটা কাটা চলে যাবে, এখানে যা হবে সেটা হলো 5 প্লাস 5 টি টু দি পাওয়ার 4 5 মাইনাস 5 টি টু দি পাওয়ার 4। এটা ছিল f অফ 1 বাই টি স্কয়ারের মান, যার মান বের করতে বলছে সেটা হলো f অফ 1 বাই টি স্কয়ার প্লাস 1 f অফ 1 বাই টি স্কয়ার মাইনাস 1। আমরা এখন প্রদত্ত রাশি লিখে ওই মানটা ওখানে বসিয়ে দেব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। প্রদত্ত রাশি equal f of 1 by t square plus 1 f of 1 by t square minus 1। আমরা যোজন বিয়োজন করে অঙ্কটা করতে পারতাম, কিন্তু কখনো কখনো এই প্রশ্নে এখানে 1 না এসে 2 আসে, এখানে মাইনাসের 3 থাকতে পারে, তাই আমরা যোজন বিয়োজন করে না করে এইভাবে অঙ্কটা করব, তাহলে তোমাদের যে কোনো মানের জন্য অঙ্কটা তোমরা পেয়ে যাবে। f of 1 by t square এর মানটা আমরা বসাবো 5 প্লাস 3 টি টু দি পাওয়ার 4, নিচে 5 মাইনাস 5 টি টু দি পাওয়ার 4 প্লাস 1, নিচে 5 প্লাস 5 টি টু দি পাওয়ার 4 5 মাইনাস 5 টি টু দি পাওয়ার 4 মাইনাস 1। তারপর আমরা উপরে যাব, উপরে যে এই মানটা এখানে 1 আছে তো প্লাস চিহ্ন আছে, এখানে পদ দুইটা, এটা একটা এটা একটা, এখানে এটা একটা এটা একটা, তাই আমরা লসাগু করে দিতে হবে, লসাগু করে দেব। উপরে 5 মাইনাস 5 টি টু দি পাওয়ার 4 লসাগু করলে হয় 5 প্লাস 5 টি টু দি পাওয়ার 4 প্লাস 5 মাইনাস 5 টি টু দি পাওয়ার 4, এখানে মাইনাস হবে, নিচে 5 মাইনাস 5 টি টু দি পাওয়ার 4 লসাগু করলে হবে 5 প্লাস 5 টি টু দি পাওয়ার 4 মাইনাস, এই মাইনাসের কারণে এইটার চিহ্নটা চেঞ্জ হবে, 5টা মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে 5 টি টু দি পাওয়ার 4। এর পরের লাইন আমি পাশে লিখে দিই, এই জিনিসটা বাদ চলে যাবে, উপরে এটা বাদ যাইলে হবে উপরে 10, নিচে এই 5 আর এই 5 বাদ চলে যাবে, কাটাকাটি যাবে না, বিয়োগ হবে 6 টি টু দি পাওয়ার 4 হবে। এবার কাটাকাটি করলে এটা দিয়ে এটা 5 হয়, 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটাকাটি করলে 5 হয়, এখানে 2 দিয়ে কাটলে পরে 5 হয়, 5 টি টু দি পাওয়ার 4 বাই 5, এটা অ্যান্সার। আমাকে বলছিল মান কত, 5 টি টু দি পাওয়ার 4 5 বাই 5 টি টু দি পাওয়ার 4, এটাই আমাদের অ্যান্সার। তারপরে একটা অন্যয় দেওয়া আছে s equal x y x belongs to c y belongs to d এবং twice x plus y less than 10, c এর মান দেওয়া আছে, আমাদের এখানে d এর মানও দেওয়া আছে। আমরা গ নম্বর প্রশ্নটা করব, এখানে c এর মান লিখব, দেওয়া আছে c equal 1 3 5, d equal 2 4 7। এই অন্যয় বের করতে হলে ক্রমজোড় বের হবে, ক্রমজোড় করতে হলে কার্তেশীয় গুণজ হয়,
ক্রমজোড় করতে গেলে কার্তেশীয় গুণজ হয়। সি গুণন ডি বের করবো আমরা। সি গুণন ডি বের করলে যে উপাদানগুলো বের হবে সব ক্রমজোড় আকারে আসবে, কারণ অন্যয়ের উপাদান সবসময় ক্রমজোড় আকারে থাকে। x belongs to c, y belongs to d, twice x plus y less than 10, এটা একটা শর্ত। আমরা দেখব আগে ক্রমজোড়গুলো বের করে এই ক্রমজোড়ের উপাদানগুলোর মধ্যে ওই ঘটনাটা যখন ঘটবে, যেগুলোতে ঘটবে এগুলাই হলো অন্যয়ের উপাদান হবে। আমরা সি গুণন ডি বের করি। সি কার্তেশীয় গুণন ডি 1 3 5 কার্তেশীয় গুণজ 2 4 7। আমরা এই 1 দিয়ে বাকি সবগুলোর সাথে ক্রমজোড় করব। 1 2 1 4 1 7, তারপরে 3 2 3 4 3 7, তারপরে 5 2 5 4 5 7। একটা সেকেন্ড ব্র্যাকেট হবে বাইরে, কারণ একটা সেট হবে, আর উপাদানগুলো সব ক্রমজোড় আকারে হবে, আর ক্রমজোড়ের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট হবে। এখানে প্রদত্ত শর্ত অনুসারে s ইকুয়াল, শর্ত ছিল 2x প্লাস y, এরকম 2x প্লাস y 10 থেকে ছোট হইতে হবে, এটা ছিল আমাদের শর্ত। দেখো প্রথম উপাদানগুলো x, পরেরগুলো y, এটা x এটা 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 y। তাহলে আমরা কি করব, এটাকে 2 দিয়ে গুণ করব, কারণ 2x আছে, 2 দিয়ে গুণ করলে কত হয়, 2 একে 2, আর y আছে, তার মানে এইটা y, 2 একে 2 আর 2 যোগ করলে 4 হয়, সেটা 10 থেকে ছোট হয়। তাহলে আমরা আমাদের এই উপাদানটা এই অন্যয়ের অন্তর্ভুক্ত থাকবে। এটাকে দেখো 2 দিয়ে গুণ করলে 2 হয়, 4 যোগ করলে 6 হয়, 10 থেকে ছোট হচ্ছে, তাহলে 1 4 অন্তর্ভুক্ত থাকবে। এইটা 2 দিয়ে গুণ করলে 2 হয়, 7 যোগ করলে 9 হয়, তাহলে এটাও আমাদের অন্তর্ভুক্ত থাকবে 1 7। তারপরে এটা 2 দিয়ে গুণ করলে 6 হয়, 2 যোগ করলে 8 হয়, তাহলে 3 2 অন্তর্ভুক্ত থাকবে। এটা 2 দিয়ে গুণ করলে 6 হয়, 4 যোগ করলে 10 হয়, এটা অন্তর্ভুক্ত থাকবে না, কারণ 10 থেকে ছোট হয়ে যাইতে হবে। এইটাও অন্তর্ভুক্ত থাকবে না। এটা 2 দিয়ে গুণ করলে 10 হয়, 2 যোগ করলে 12 হয়, অন্তর্ভুক্ত থাকবে না। এটা 2 দিয়ে গুণ করলে 10 হয়, 4 যোগ করলে 14 হয়, 10 থেকে ছোট হয় না, অন্তর্ভুক্ত থাকবে না। এটা 2 দিয়ে গুণ করলে 10 হয়, 7 যোগ করলে 17 হয়, 10 থেকে ছোট হয় না, তাহলে অন্তর্ভুক্ত থাকবে না। তার মানে আমাদের এখানে এতটুকুই তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল। s অন্যকে তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করে ফেলেছি। এখন বলছে ডোমেন নির্ণয় করো, লিখবো সুতরাং ডোম s মানে হলো s এর ডোমেন। ডোম s অন্যের উপাদানগুলো যেগুলো থাকবে, প্রথম উপাদানের সেটকে ডোমেন বলা হয়। প্রথম উপাদানের সেট 1 1 1 3 1 1 1 3, কিন্তু এই 1 1 1 বারবার হয় না অঙ্কের মধ্যে, এই নিয়মটা সেটের মধ্যে এই নিয়মটা নাই, তাহলে একবার লিখতে হবে 1 আর 3। এই হলো তোমার ডোমেনের সেট। এই হলো আমাদের 1 নম্বর প্রশ্নটা সলভ হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, একটু ধৈর্য ধরে তোমরা এই সলভগুলো দেখবে। তোমাদের এই টেস্ট পেপার যত বেশি বেশি সলভ করবে, তোমাদের প্রশ্ন অ্যান্সার করার ভয় কেটে যাবে। টেস্ট পেপার সলভ করতে হবে। অনেকের কাছে মনে হয় এই প্রশ্নগুলো তো আমি পারি, কেন করব। এদের উদ্দেশ্যে আমি বলবো, তুমি পারো, আবারও প্র্যাকটিস করো, তুমি পারো, আবারও প্র্যাকটিস করো। তোমার কাজে প্র্যাকটিস করা, প্র্যাকটিস করলে তোমার জড়তা কেটে যাবে, তোমার অঙ্ক কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তোমরা যারা ভালো ছেলে, তোমাদের জন্য আরো বেশি প্র্যাকটিস করা লাগবে। তোমরা যারা একটু বেসিক্যালি উইক, বেশি বেশি করে ক্লাসগুলো ফলো করবে। টেস্ট পেপার সলভ প্রোগ্রামটা তোমরা দেখলে তোমরা অনেক উপকৃত হবে। আমি 2 নং প্রশ্নের উত্তরে চলে যাই কথা না বাড়িয়ে। 2 নং প্রশ্নে বলছে উৎপাদকে বিশ্লেষণ করা। এখানে একটা প্রশ্নটা আমি একবার পড়ে নিই। y ইকুয়াল 5 প্লাস 2 রুট 6 এবং x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 82/9। তারপরে বলেছে ক উৎপাদকে বিশ্লেষণ করো, m কিউব মাইনাস 5m স্কয়ার প্লাস 5m মাইনাস 2। তারপরে ক্ষয় বলেছে y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো।
গয়ে বলেছে প্রমাণ করো 27 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল 728 মানে 728। এটা আমাদের প্রশ্ন। আমরা 2 নম্বর প্রশ্নটার প্রথম ক নম্বর করি। উৎপাদকে বিশ্লেষণ করো। কাকে করতে বলেছে? m কিউব মাইনাস থাইজ m স্কয়ার প্লাস থাইজ m মাইনাস 2। এখানে যে কাজটা আমরা করব, m কে a ধরব, তাহলে হলো a কিউব মাইনাস 3a স্কয়ার b 1 কে ধরব, না হয় এই মানটা ঠিক থাকে না। স্কয়ার বি প্লাস থাইজ এ বি স্কয়ার মাইনাস বি কিউব আমাকে দিতেই হবে, কারণ আমি 1 কে বি ধরেছি, তাহলে বি কিউব দিলাম। তাহলে কি ঘটনা দাঁড়ালো? এম কিউব মানে এইটা ঠিক আছে, থাইজ এম স্কয়ার 1, কিন্তু গুণ করলে এটা ঠিক আছে, থাইজ এম 1 স্কয়ার এটাও গুণ করলে এটা ঠিক আছে, কিন্তু 1 এর উপর কিউব দিলে 1 হয়, আমাদের এখানে 2 ছিল, তাহলে আরেকটা 1 আমাকে এখানে মাইনাসে দিতে হবে। এটা মাইনাসের 1 এটা মাইনাসের 1 মিলে মাইনাসের 2 হবে। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটলো সেটা হলো এতটুক মিলে একটা m মাইনাস 1 হোল কিউবের সূত্র হয়ে গেল মাইনাস 1 কিউব। এখানে এটাকে a ধরে এটাকে b ধরে a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b। এ হলো আমার কাছে m মাইনাস 1, b হলো 1, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab, এ হলো এইটা, b হলো 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার, a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তারপরে হলো m মাইনাস 2, এখানে হলো m স্কয়ার মাইনাস টুয়াইস m প্লাস 1 প্লাস m মাইনাস 1 প্লাস 1। এটাকে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করা হয়েছে। আর এখানে এই 1 দিয়ে এটাকে গুণ করলে m মাইনাস 1ই হয়, আর 1 এর উপরে স্কয়ার দিয়ে দিলে 1 হয়। ঠিক আছে, এখানে হয় m মাইনাস 2, এই মাইনাস 1 আর এই মাইনাস 1 মিলে মাইনাসের 2 হয়েছে, m মাইনাস 2, আর এখানে হয় m স্কয়ার মাইনাসের টুয়াইস m, এই মাইনাসের টুয়াইস m আর এটা প্লাসের m, কি থাকে মাইনাসের m, আর এই 1 আর এই 1 কাটা চলে যায়, এখানে একটা প্লাসের 1 থাকে। এটাই হলো এই অঙ্কের অ্যানসার। এখানে দাগ দেওয়ার প্রয়োজন নেই, আমি এটা অ্যানসার বোঝাতে দাগটা দিয়েছি। এটা হলো তোমার ক নম্বর প্রশ্নের অ্যানসার। খ নম্বর অঙ্ক করার জন্য তোমাকে y এর যে মানটা দেওয়া আছে y ইকুয়াল 5 প্লাস 2 রুট 6, এখান থেকে আমরা 1/y এর মান বের করে নিব। সুতরাং 1/y ইকুয়াল, এই পুরোটার নিচে একটা মনে মনে 1 আছে, এই একটা উপরে চলে যাবে, 5 প্লাস 2 রুট 6 এটা নিচে চলে যাবে, এটা মনে মনে একটা নিচে 1 আছে, এই একটা উপরে যাবে, এটা নিচে যাবে পুরোটা। আমরা এখন এই রাশিগুলোর কনজুগেট রাশি দিয়ে, অনুবন্ধী রাশি দিয়ে আমরা গুণ করব। 5 প্লাস 2 রুট 6, 5 মাইনাস 2 রুট 6, এটা দিয়ে নিচে যা থাকবে তার উল্টোটা দিয়ে গুণ করলে উপরেও তাই করতে হবে। উপরে একটা 1 ছিল আর করতে হবে 5 মাইনাস 2 রুট 6, তাহলে আমরা যেটা পেয়ে যাই নিচে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয় 5 স্কয়ার মাইনাস 2 রুট 6 তার হোল স্কয়ার, আর উপরে 1 দিয়ে ওটাকে গুণ করলে 5 মাইনাস 2 রুট 6 হয়। তারপরে যা হয় সেটা হলো নিচে 25 মাইনাস, এখানে কত হয়, এই 2 কে যখন স্কয়ার করে দেব তখন 4 হয়, আর রুট 6 কে যখন স্কয়ার করব তখন রুট স্কয়ারে কাটা যায় 6 হয়, 4 আর 6 গুণ করলে 24 হয়, 24, আর উপরে 5 মাইনাস 2 রুট 6, 25 মাইনাস 24 থাকে 1, 1টা আর আমরা নিচে সাধারণত লিখি না,
তাহলে উপরে থাকে 5 মাইনাস 2 রুট 6। এখানে y এর মান ছিল 5 প্লাস 2 রুট 6, এখানে আমরা 1/y এর মান পেয়ে গেলাম 5 মাইনাস 2 রুট 6। এগুলোকে অনুবন্ধী রাশি বলা হয়। একটার মান যা হবে আরেকটার মান 1/, করলে তার উল্ট মানে মাঝখানে মাইনাস চিহ্নটা চলে আসবে। এগুলো তোমাদেরকে জানতে হবে, মনে রাখতে হবে, তাহলে অনেক সহজে, যদি কখনো দেখা যায় এমন যে সময় নাই কিন্তু অঙ্কটা করতে হবে, তাহলে y প্লাস y এর মান থেকে 1/y এর মান সরাসরি লিখে দিবা, লিখে দিয়ে তারপরে 2 বার বর্গ করলে এই জিনিসটা এখানে চলে আসবে। আমরা এখন যে জিনিসটা পেলাম সেটা হলো 1/y এর মান। আমরা y এর মান জানি, দেখো এখন y প্লাস 1/y ইকুয়াল y এর মান 5 প্লাস 2 রুট 6 আর যোগ 1/y এর মান 5 মাইনাস 2 রুট 6। এই 2 রুট 6 এ 2 রুট 6 বাদ চলে যায়, কাটা দিতে বলি না আমি, বাদ যাবে, কিন্তু আমি দেখানোর জন্য বলেছি তোমাদের। এটা 2 রুট 6, এটাও 2 রুট 6, এটা প্লাস এটা মাইনাসে। y প্লাস 1/y এর মান 10, এখানে উভয় পক্ষে স্কয়ার করে দাও, তাহলে y প্লাস 1/y হোল স্কয়ার সমান 10 স্কয়ার। লিখবা উভয় পক্ষকে বর্গ করে, তারপরে বর্গের সূত্রটা লিখবো এখানে আমরা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 100। 10 কে স্কয়ার করলে 100 হয়ে যায়, এটা কাটা চলে যায়, থাকে y স্কয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 1/y স্কয়ার ইকুয়াল 100। তারপরের লাইনে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার ইকুয়াল 100 মাইনাস 2 সমান 98। আবার আমরা স্কয়ার করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। 1/y স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 98 তার হোল স্কয়ার। লিখবে পুনরায় উভয় পক্ষে বর্গ করে, তারপরে এখানে আবার বর্গের সূত্র লিখবো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 98 তার স্কয়ার। 98 9604। এখান থেকে এটা কেটে দাও, y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4, 9604 মাইনাস 2, 9602। সুতরাং y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4, 9602। এটা হলো তোমার ক্ষয়ের অ্যান্সার। গ করতে বলেছে x³ মাইনাস 1/x³, ওখানে যে মানটা দেওয়া আছে আমরা এখন গ করব। এটা ক না, এটা খ ছিল আমার, এটা খ, আমরা এখন গ করব। গ এর জন্য 1 নংয়ের গ লিখবো, দেওয়া আছে x স্কয়ার প্লাস 1/x² ইকুয়াল 82/9। x³ মাইনাস 1/x³ বের করতে হবে, তাহলে এখান থেকে মাইনাসের সূত্রটা প্রয়োগ করতে হবে, মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল 82/9। এটা কাটা গেলে x মাইনাস 1/x হোল স্কয়ার মান চলে আসছে 82/9 মাইনাস 2 সমান 9 লসাগু করলে 82 মাইনাস 18, তার আছে 12 হলে 8 হলে 1 2 64/9। সুতরাং x মাইনাস 1/x ইকুয়াল রুট 64/9
সমান 8/3। এটা তোমার x মাইনাস 1/x এর মান। এখন x কিউব মাইনাস 1/x কিউবের মান বের করতে হলে x মাইনাস 1/x হোল কিউব সমান 8/3 তার হোল কিউব, এবং ঘন করে উভয় পক্ষে ঘন করে লিখবা, উভয় পক্ষে ঘন করে। তারপরে আমরা যেটা করব সেটা হলো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b সমান 8 কিউব বাই 3। 8 কিউবে 500 বা 521 হয়, 3 কিউবে 27 হয়। তারপরের লাইনে এটা কাটা যায়, x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3 ইন্টু x মাইনাস 1/x এর মান 8/3, এটার মান বসিয়ে দিলাম, ইকুয়াল 512/27। এটা কাটা যায়। তারপরের লাইনে x কিউব মাইনাস 1/x কিউব সমান 512/27 প্লাস 8, যেটা হয় সেটা হলো 27, উপরে 27 ইন্টু 8 216, 512,216 যোগ 512 ইকুয়াল হলো তোমার 7 to 8 নিচে 27। তারপরে বলছে প্রমাণ করো যে x কিউব মাইনাস 1/x কিউবের মানটা কিন্তু আমরা পেলাম। তারপর তোমাকে প্রমাণ করতে বলেছে বাম পক্ষ লিখে এখন আমরা যে মানটা পেয়েছি এটা বসাবো, 27 ইন্টু x কিউব মাইনাস 1/x কিউব, এইটা আমাদের বাম পক্ষ। হ্যাঁ, আমরা এখানে বাম পক্ষে মানটা বসিয়ে দেব। বসিয়ে দিলে কি হয়, এটা তো 2 এর, দেখেন না, সরি আমরা 2 নম্বর করছি, 2 এর ঘ এখান থেকে শুরু করেছিলাম, গ এর অনেক অংশ করে ফেলেছি, বাম পক্ষে আসছি আমরা। 27 ইন্টু x কিউব মাইনাস 1/x কিউবের মান 728/27, 728/27, এটা কাটা গেলে 7 to 8 সমান ডান পক্ষ। আমরা সৃজনশীল প্রশ্নের শেষ করে অ্যান্সার লেখারও কোনো প্রয়োজন নেই, কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নেই। আমরা 3 নং প্রশ্নে চলে যাব এখন, যেখানে তোমাদের প্রবলেম হবে উঠাতে পারছো না, এই জায়গাটা আটকে দেবে, আটকে দিয়ে তারপরে উঠাবে। 3 নম্বর, প্রথম n সংখ্যক পদের সমষ্টি। যখন আমি প্রশ্নটা পড়ছি 2 4 8 16, এটা একটা গুণোত্তর দ্বারা বুঝতে পারছো তোমরা। 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2 হয়, 16 কে 8 দিয়ে ভাগ করলে 2 হয়। প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1022 এবং একটি সমান্তর দ্বারা 10তম পদ 34 এবং 16তম পদ 52। তারপরে ক নম্বরে যে প্রশ্ন আছে সেটা জ্ঞানমূলক প্রশ্ন। ক নম্বরের প্রশ্ন জ্ঞানমূলক, এটা আমাদের 3 নং প্রশ্ন। একটু ধৈর্য ধরে তোমরা শেষ পর্যন্ত দেখবেন। ক নম্বর 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 12 স্কয়ার। এখানে যে জিনিসটা হবে, আমরা একটা সূত্র জানি, সেই সূত্র অনুসারে করব। n ইন্টু, এখানে n এর মান 12, n প্লাস 1 2n প্লাস 1 বাই 6, এটা 17। n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1 বাই 6, এই সূত্রের মধ্যে আমরা এই মানটা বসিয়েছি। এখানে n এর মান শুধু 12, এটা মনে রাখলেই হবে। এটা হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র, বইয়ে তোমাদের আছে। তাহলে এখানে এটা দিয়ে এটাতে কেটে দেই, 2 হয়, তাহলে হয় 2, এখানে হয় 13, এখানে হয় 25, 13 25, তাহলে 13 25 2 26 গুণন 25,
হলো 650। এটা এই ক নম্বর প্রশ্নের অ্যান্সার। আমরা খ নম্বরে চলে যাই। n এর মান নির্ণয় করো। গুণোত্তর দ্বারা প্রদত্ত ধারাটি আমরা দেখতে পাচ্ছি এটা একটা গুণোত্তর দ্বারা। খ নম্বর প্রশ্ন, প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর দ্বারা, এটা তুমি দেখে আইডেন্টিফাই করে ফেলতে হবে, যার প্রথম পদ a ইকুয়াল টু সাধারণ অনুপাত r ইকুয়াল 4/2 সমান 2। এই 2টা 1 থেকে বড় নাকি ছোট সেটা সমষ্টির জন্য লাগবে, কারণ এখানে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে। আমরা সমষ্টি সূত্রটা লিখবো, তো তাই r এর মান 1 থেকে বড় নাকি ছোট সেটা লাগবে। সুতরাং প্রথম n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল, এখানে r এর মান 1 থেকে বড়, তাহলে r আগে হবে 1 পরে হবে, এখানে r টু দি পাওয়ার n আগে হবে 1 পরে হবে ইনটু a। এটা সমষ্টির সূত্র গুণোত্তর দ্বারা। প্রশ্ন মতে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 নিচে r মাইনাস 1 ইকুয়াল 1022 1022। তারপরে a এর মান বসাবো 2, r এর মান বসাবো 2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 নিচে 2 মাইনাস 1 ইকুয়াল 1022। এই 2 থেকে 1 চলে গেলে 1 থাকে, এটা আমরা আর এই পাশে লিখবো না, লিখবো 2 টু দি পাওয়ার n মাইনাস 1 1022। এই 2টা ওইদিকে নিয়ে যেতে পারি আমরা ভাগ করে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 1022 ভাগ 2 হয় 5 2 to 1022 নাকি 1024, আচ্ছা 1022 511। সুতরাং বা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 511 বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল 511 প্লাস 1। এই 1টাকে আমরা প্লাস করে ওদিকে নিয়ে চলে গেল 512। এখানে 2 টু দি পাওয়ার n এর মান বের হয়ে আসছে, বা 2 টু দি পাওয়ার n এই 51512 এটাকে তুমি 256 128 64 আবার 2 দিয়ে দাও